আমি কিন্তু গত ক্লাসে আপনাকে গ্রাফিক ডিজাইনের জি স্যার। আমি গত ক্লাসে আপনাকে হিংস জি দিয়েছিলাম, বলেছিলাম যে কেডি যার কম, তাই না, কেডি যার কম ওইটা সহজে আমরা র্যাঙ্ক করতে পারবো গুগলে। আর যেটার কিওয়ার্ড ডিফিকাল্টি বেশি, এটা তত বেশি এসইও কাজ করতে হবে র্যাঙ্ক করতে হলে। তো এখানে আমাদের কেডি জিরো আছে দুইটা। কোন দুইটা? একটা হচ্ছে গ্রাফিক্স ডিজাইন কোর্স ইন বাংলাদেশ, এটার কেডি জিরো, তাই না? জি স্যার। আরেকটা হচ্ছে জি স্যার। গ্রাফিক্স ডিজাইন জব ইন বাংলাদেশ, এটার কেডি জিরো। তো এর মানে কি, আরেকটা হচ্ছে গ্রাফিক্স ডিজাইন কোর্স ইন ঢাকা, এটার কেডি ওয়ান। জি স্যার। এই যে জিরো এবং ওয়ান, যেই কিওয়ার্ড গুলার কেডি মানে কিওয়ার্ড ডিফিকাল্টি, আমরা ধরে নিতে পারবো এই কিওয়ার্ড গুলা আমরা যদি সাধারণত 3-4টা আর্টিকেল লিখে, এই কিওয়ার্ড দিয়ে আর্টিকেল গুলা লিখি এবং আমরা অন পেজ অফ পেজ এসইও গুলা ভালোভাবে করি, 3-4 জায়গায় পোস্ট করি, আমার ইয়াতে লিঙ্ক করে দেই, আমার ওয়েবসাইটটাতে ব্যাকলিঙ্ক জেনারেট করে দেই, এবং আমার ওয়েবসাইটে এইরকম 2-3টা পর পর 3-4টা কন্টেন্ট পাবলিশ করি এই রিলেভেন্ট, তাইলে খুব ভালো চান্স থাকবে যে আমার ওয়েবসাইটটা ওই যে যেটার কেডি জিরো ওই কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক করে যাবে। জি বা স্যার। আপনি কি বুঝতে পারছেন? জি স্যার। হ্যাঁ, তারপরে হচ্ছে এখান থেকে যেটার সবচাইতে হাইয়েস্ট, যেমন গ্রাফিক্স ডিজাইন, এই শব্দটা এই কিওয়ার্ডটা হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি 69, 69। এর মানে হচ্ছে গ্রাফিক্স ডিজাইন এই কিওয়ার্ডটা আমাকে র্যাঙ্ক করতে হলে অনেক বেশি কাজ করতে, এটা তো বুঝতে পারছেন। যাক, আরো অনেকগুলা ফ্যাক্টরের উপর জি স্যার। নির্ভর করে, তো আমরা ক্রমান্বয়ে ওই ফ্যাক্টর গুলার প্রতি আসবো, যখন যেটুকু লাগে আমরা প্র্যাকটিক্যাল সেশনে এটুকু আলাপ করব। এখন আসেন, আমরা কিওয়ার্ড জেনারেটরের কাজ দেখলাম কিভাবে সে কিওয়ার্ড জেনারেট করে। জি এবার আসেন, আমরা কিওয়ার্ড ডিফিকাল্টিও জানলাম যে কিওয়ার্ড ডিফিকাল্টি কি। থার্ড হচ্ছে হোম পেজ, ক্যাটাগরি পেজ আর সিঙ্গেল প্রোডাক্ট পেজ। এখানে 3টা শব্দ আপনার খেয়াল করছেন কিনা। একটা ওয়েবসাইটে কি কি, ধরেন একটা ই কমার্স ওয়েবসাইট, হ্যাঁ, এই ই কমার্স ওয়েবসাইটে কি কি পেজ থাকতে পারে বলেন তো আপনি? একটা হোম পেজ থাকবে, হ্যাঁ, ক্যাটাগরি পেজ থাকবে, হ্যাঁ, তারপরে সিঙ্গেল প্রোডাক্ট পেজ থাকবে। প্রোডাক্ট, যে প্রোডাক্ট বা যে হ্যাঁ, মার্কেটিং করে আসলে আমরা সেই সরাসরি সেটার একটা ই জন্য কমার্স category সাইট page খুলেই থাকবে। দেখি, ধরেন অ্যামাজন.কম, এটা তো হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় ই কমার্স সাইট, তাই না? এই অ্যামাজন.কম আপনি এখন স্ক্রিনে কি দেখতে পাচ্ছেন? অ্যামাজন.কম এর ইয়েটা, ওয়েবসাইটটা। জি স্যার। হ্যাঁ, এই এই ওয়েবসাইটটার মধ্যে এখন আমরা যেই পেজটাতে আছি এটা হচ্ছে হোম পেজ। মানে অ্যামাজন.কম লিখে সার্চ করার পর, মানে যাওয়ার পরে প্রথম যেই পেজটা আমাদেরকে দেখে, এই হোম পেজের পাশে যদি আমরা এখানে ক্লিক করি, তাইলে এই জি যে স্যার। এখানে দেখতেছেন অ্যামাজন মিউজিক, অ্যামাজন ই রিডার, তারপরে এই যে এখানে লিখতেছে ইলেকট্রনিক্স, কম্পিউটার, স্মার্ট হোম, আর্ট জি অ্যান্ড ক্রাফট, এগুলো হচ্ছে ক্যাটাগরি পেজ। এগুলার প্রত্যেকটা হচ্ছে এক একটা ক্যাটাগরি। আপনি কি বুঝতে, এই এখানে যখন ইলেকট্রনিক্স এর উপরে যখন আমি ক্লিক করলাম, আহ, এই যে এখানে আমরা যেটা পাচ্ছি, এটা হচ্ছে ক্যাটাগরি পেজ। কেমন? জি স্যার। তো এখানে আমরা হোম পেজ হচ্ছে একেবারে যে কোনো ওয়েবসাইটের প্রথম পেজটা, তারপরে আমরা যখন তার একটা নির্দিষ্ট এই তার নির্দিষ্ট একটা প্রোডাক্টের উপর বেস করে আমরা সার্চ করব, তখন তার আমরা ক্যাটাগরি পেজ পাবো। আর যদি আমি ইন্ডিভিজুয়াল কোনো প্রোডাক্টের উপরে ক্লিক করি, এই যে এটা হচ্ছে ক্যাটাগরি পেজ, এখানে কিন্তু কসমেটিক্স অনেকগুলো আইটেম এখানে আমরা দেখতে পাচ্ছি, তাই না? জি স্যার। এটা হচ্ছে ক্যাটাগরি পেজ। আপনি কি হোম পেজ আর ক্যাটাগরি পেজের মধ্যে পার্থক্য বুঝছেন? জি স্যার। হ্যাঁ, এখন আমি যদি এই এখানে এই ধরেন ওলাপ্লেক্স বন্ডিং অয়েল, আমি যদি এটার উপরে কি পেজ যখন প্রেস করলাম, তখন আমরা এই একটা প্রোডাক্ট এই পেজে চলে আসলাম, এটার নাম তাইলে কি হবে? আমরা সিঙ্গেল প্রোডাক্ট। হ্যাঁ, সিঙ্গেল প্রোডাক্ট পেজ। আমরা
এখানে তিনটা পেজে, একটা হচ্ছে হোম পেজ, একটা হচ্ছে ক্যাটাগরি পেজ, একটা হচ্ছে সিঙ্গেল প্রোডাক্ট পেজ। ক্যাটাগরি। তাহলে এবার কি বুঝতে পারছেন যে জি আমাদের স্যার। এই একটা ই কমার্স ওয়েবসাইটের মধ্যে কয় ধরনের পেজ থাকে? জি স্যার। বলেন তো কয় ধরনের পেজ? 3 ধরনের পেজ থাকে। আচ্ছা, 3 ধরনের পেজ থাকে। তাইলে আপনি হোম পেজ, ক্যাটাগরি পেজ এবং সিঙ্গেল প্রোডাক্ট পেজ এগুলোর পার্থক্যটা কি বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এবার হচ্ছে আমি যদি আপনাকে কিওয়ার্ড বলি, ধরেন আমি একটা কিওয়ার্ড বললাম যে আপনি আহ, ধরেন দারাজ আমাদের বাংলাদেশে একটা মার্কেট প্লেস, হ্যাঁ, ই কমার্স মার্কেট জি প্লেস। স্যার। আমি যদি দারাজ শব্দটা বলি, তাহলে এই এবং দারাজটা যদি কোনো কিওয়ার্ড হিসাবে ব্যবহার করে আপনাকে এসইও কাজ করতে হয়, তাহলে কোন পেজে দিবেন? স্যার। দারাজ, দারাজ কিওয়ার্ডটা কোন পেজে যাবে? ধরেন লেখলেন ওয়েলকাম টু daraz.com অথবা ওয়েলকাম টু দা মানে ই কমার্স প্ল্যাটফর্ম অফ দারাজ, এরা কোন কোন পেজে যাবে? স্যার এটা হোম পেজে থাকবে। হোম পেজে যাবে, হ্যাঁ। কারণ হচ্ছে কি, দারাজ হচ্ছে ওই প্ল্যাটফর্মটার নাম, এই দারাজের জি আওতাভুক্ত অন্যান্য প্ল্যাটফর্ম। এবার যদি আমি বলি যে আপনি দারাজের মধ্যে দারাজ হোম পেজে আছেন, হোম পেজ থেকে আপনি ফুড আইটেমে যান, ফুড আইটেম এই শব্দটা, এই যে কিওয়ার্ডটা, এটা কোন পেজে যাবে? ক্যাটাগরিটা। ক্যাটাগরি, ক্যাটাগরি পেজ। ক্যাটাগরি পেজে। কারণ এখানে ধরেন ইলেকট্রিক্যাল প্রোডাক্ট থাকতে পারে, হেলথ প্রোডাক্ট থাকতে পারে, বিউটি প্রোডাক্ট থাকতে পারে, অনেকগুলা প্রোডাক্ট থাকতে পারে। তার মধ্যে আপনার এই ফুড আইটেম গুলা হচ্ছে একটা ক্যাটাগরি, এই জন্য এটা ক্যাটাগরি পেজে জি যাবে। স্যার। এবার ধরেন আমি আপনাকে বললাম যে আপনি বার্গার খুঁজে বাইর করেন, অথবা আমি আপনাকে বললাম সরাসরি যে আপনি আহ, একটা নির্দিষ্ট বার্গারের অনেকগুলা কোড থাকে, তো ধরেন যে কোনো প্রোডাক্টের তো অনেকগুলা কোড থাকে। অথবা ধরেন মোবাইল, জি স্যার। হ্যাঁ, মোবাইলটা, মোবাইল শব্দটা কোন ক্যাটাগরি, মানে কোন কোন পেজে যাবে বলেন তো মোবাইল শব্দটা? স্যার মোবাইল। স্যার ক্যাটাগরি পেজে যাবে। ক্যাটাগরি পেজে যাবে, কারণ মোবাইল একটা একটা এক ধরনের প্রোডাক্ট, একটা ক্যাটাগরির প্রোডাক্ট। এবার হচ্ছে এই জি মোবাইল স্যার। শব্দটাকে যদি আমি বলি, এই যে আমার হাতের যে মোবাইলটা, এটা হচ্ছে Oppo F15, হ্যাঁ। আমি যদি আপনাকে জি এই স্যার। কিওয়ার্ডটা বলি যে Oppo F15 যান, আপনি অ্যামাজনে যে Oppo F15 যান, এটা কোন ক্যাটাগরি, মানে এটা কোন জায়গায় যাবে? সিঙ্গেল প্রোডাক্ট হ্যাঁ, পেজ। সিঙ্গেল প্রোডাক্ট পেজ। কারণ হচ্ছে এটা একেবারে আমি স্পেসিফিক বলে দিচ্ছি যে এখানে Oppo F15 হচ্ছে একটা প্রোডাক্ট, যেই প্রোডাক্টটা এই সিঙ্গেল প্রোডাক্ট পেজে যাবে। সিঙ্গেল প্রোডাক্ট পেজ। জি এখন স্যার। এইভাবে যদি আমরা অনেকগুলা বিষয়ে বলি, ধরেন আপনাকে বলা হইলো যে আপনি আহ, আলি এক্সপ্রেসে যান, আলি এক্সপ্রেস শব্দটা কি, মানে এটা যদি আমার কিওয়ার্ড হয় তাহলে কোথায় যাবে? জি স্যার। আলি এক্সপ্রেস ধরেন একটা কিওয়ার্ড, এটা কোন পেজে যাবে? হোম পেজ। হোম পেজ, আলি এক্সপ্রেসের হোম পেজে যাবে। এবার আমি বললাম যে জি আলি স্যার। এক্সপ্রেসের হোম পেজ থেকে আপনি এই ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স আপনার কিওয়ার্ড, এটা কোন পেজে যাবে? স্যার ক্যাটাগরি পেজ। ক্যাটাগরি পেজে যাবে। এবার ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স থেকে আমি শুধু বললাম আমার এই এটা হচ্ছে একটা মাউস পিস, আমার কাছে ধরেন একটা মাউস পিস আছে, এটা কোন পেজে যাবে? স্যার এটা সিঙ্গেল প্রোডাক্ট পেজে যাবে। হ্যাঁ, আমার হাতে যে এই যে স্পিকারটা আছে, এটা তাইলে কোথায় যাবে? সিঙ্গেল প্রোডাক্ট পেজ। হ্যাঁ, সিঙ্গেল প্রোডাক্ট পেজে যাবে। তো এইভাবে যদি আমরা আপনাকে এসইও করার সময় অনেকগুলা কিওয়ার্ড নিয়ে নিশ্চয়ই কাজ করতে হয়। একটা ই কমার্স প্ল্যাটফর্মে আপনি যদি এখানে আবারও যদি আমি আপনাকে এখানে দেখাই, এই দেখেন এই Amazon.com, এটার মধ্যে হাজার হাজার রকমের কিওয়ার্ড আছে, তাই না? আপনি তো জি বুঝতে স্যার। পারছেন কিওয়ার্ড কি? জি স্যার। এটা যদি আমি বলি, এটার মধ্যে হাজার হাজার রকমের কিওয়ার্ড আছে। এই হাজার হাজার রকমের কিওয়ার্ড নিয়ে আপনাকে কাজ করতে হবে। আপনাকে বলা হইলো যে তুমি আমার এই অ্যামাজন এই সাইটটাকে এসইও করো। তো এসইও করতে হলে প্রথম হচ্ছে আপনাকে কিওয়ার্ড গুলা জানতে হবে, কিওয়ার্ড গুলাতে আবার প্রকারভেদে ভাগ করতে হবে কত প্রকার, তাই না? এবং জি এই স্যার। প্রকারের মধ্যে আমি যদি ক্যাটাগরি পেজ, হোম পেজ, সিঙ্গেল প্রোডাক্ট পেজ, এইগুলো হচ্ছে সবগুলো ইলেকট্রনিক্স, কম্পিউটার, স্মার্ট হোম, এগুলো সবগুলো হচ্ছে ক্যাটাগরি, তাই না? এই ক্যাটাগরি পেজের মধ্যে যদি জি আমি আবার ধরেন হ্যাঁ, একটা নির্দিষ্ট ক্যাটাগরি ক্যামেরা এন্ড ফটো, এটা একটা ক্যাটাগরি, এই ক্যাটাগরিতে ঢুকলাম। ঢোকার পরে আমি এই যে জিঙ্ক কোডার স্টেপ টাচ ইনস্ট্যান্ট, এটা এক ধরনের ধরেন একটা ক্যামেরা, আমি এই পেজে আসলাম।
জি আমি যখনই এটা বললাম, এটা হচ্ছে জিং প্রোডাক্টের একটা ক্যামেরার মডেল, এই পর্যন্ত 3.5 ইঞ্চি এলসিডি টাচ স্ক্রিন ডিসপ্লে। এই কিওয়ার্ডটা যখন আমি জি আপনাকে দিলাম, তখন এটা আসতেছে সিঙ্গেল প্রোডাক্ট ক্যাটাগরিতে। তো এইভাবে আপনি তো ভাগ জি করতে পারবেন, তাই না? জি স্যার। আচ্ছা, তাইলে আমরা আরেকটু সামনে আগাই। যে আমরা দেখেছিলাম হচ্ছে মান্থলি সার্চ ভলিউম, কেটি। এবার আরেকটা বিষয় আমাদের বাকি আছে, এটা হচ্ছে ব্যাকলিক, বুঝছেন? ব্যাকলিক। এবার ব্যাক, জি হ্যাঁ, মান্থলি সার্চ ভলিউম তো বুঝেছেন আপনি, এমএসবি। জি স্যার। হ্যাঁ, কোনো একটা কিওয়ার্ড এক মাসে যে পরিমাণ সার্চ হয়, এটা হচ্ছে মান্থলি সার্চ ভলিউম। আর কিওয়ার্ড ডিফিকাল্টি বা কেডি বুঝেছেন তো? জি স্যার। আচ্ছা, কেডিটা কি? যে যেটার